ঘুম পাচ্ছি। তাহলে ঘুমাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি ভালো নেই তার কারণ এখন ঘড়িতে বাজে দুপুর 2:30, আর এখন দুপুরের খাবার দাবার বানাচ্ছি। সকালবেলা একবার উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি। আর শুয়ে পড়ে আমি যে ঘুমিয়েই ছিলাম, আমাকে কেউ ডাকেনি। আমি 2টোর সময় ঘুম থেকে উঠেছি। আমি জানি না, এরকম আমার লাইফে ফার্স্ট টাইম। মানে দুপুর 2টোর সময়, রাত্রে ঘুমিয়ে দুপুর 2টোর সময় ঘুম থেকে উঠছি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। তা যাই হোক, দুপুরবেলা যখন ঘুমটা ভাঙে তাকিয়ে দেখি 2টো। আমি ভাবছি রাত্রি না দিন। তারপর বাইরের দিকে তাকিয়ে দেখছি যে না, বাইরে তো আলো রয়েছে। তখন বুঝলাম যে না, এটা তো দিনই। আমি তাহলে কি ঘুমিয়েই আছি? তা আমি রূপককে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ তুমি ঘুমিয়েই আছো। আলাম আমাকে ডাকেনি কেন? তারা না খেয়ে দিয়ে পুরো বসে আছে। সকালবেলা বাবা ছেলে বোধহয় পাউরুটি এনেছে, কি পাউরুটি খেয়েছে, আমাকে আর ডাকেনি। বলছে তোমার বিশ্রামের প্রয়োজন, তাই আমি আর ডাকিনি। তা এখন স্নান করে এই অবেলায় আমি কি রান্না বসাবো? তা সেই কারণে সুজি দিয়েছি, একটু ওটস দিয়েছি, একটু আটা দিয়েছি, একটু চিড়ে দিয়েছি, দিয়ে এরকম একটা গোলা টাইপের বানিয়ে গোলা রুটি বানাচ্ছি। আপাতত এই বেলাটা এইরকমই খাওয়া দাওয়া হোক, তারপরে রাত্রে ভাবা যাবে। ছেলেকে 2টো ডিমের পোচ বানিয়ে দিয়েছি, আর এই গোলা রুটি বানিয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে। আমি আর রূপক রূপক বলছে আমি শুধুই খাবো, আমার পোচ দিয়ে ভালো লাগছে না। তা চলো, আমার আর রূপকেরটা হয়ে গেছে, আমরা দুজনে মিলে এবার খেয়ে নেবো। এখন বাজে 5:30। আর কি বলবো, তোমরা তো দেখতেই পেলে যে সুস্মিতা কি খাওয়ালো। গোলা রুটি, ওটস ফোটস দিয়ে, আটা ফাটা দিয়ে গোলা রুটি। মানে আজকে দুপুরের এই খাওয়া হয়েছে। মানে কি বলবো, ঘুম দেবী মনে হয় সুস্মিতা মাথার ওপর ভর করেছে। সারা দিন ঘুমালো, দুপুর 2টো অবধি ঘুমালো, খেয়ে দিয়ে উঠে আবার এসে দেখো আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। ওঠো ওঠো, ঘুমের রানী। তুমি কি ঘুমের ওষুধ খেয়েছো? কোনটা সরাও তুমি? তুমি ঘুমের ওষুধ খেয়েছো? ঘুমের ওষুধ খাবো কেন? শরীরটা ভালো লাগছে না আমার। আমি তো বলছি, সকাল থেকেই তো বলছি শরীরটা ভালো লাগছে না বললে তো হবে না। শুয়ে থাকলে, যতক্ষণ শুয়ে থাকবে শুয়েই থাকতে ইচ্ছা করবে। কি বলবো বন্ধুরা, সারাক্ষণ শুয়ে আছে, আর শুয়ে যতক্ষণ থাকবে ততক্ষণ তো শুয়েই থাকতে ইচ্ছা করবে। উঠতে হবে, কাজ করতে হবে, তবে তো এই ঘুম ঘুম ভাব, নেশা নেশা ভাবটা ছাড়বে। ওঠো ওঠো ওঠো, 5:30 বেজে গেছে, একটু চা ফা খাওয়াও। কি বলবো আর, একটু আইসক্রিমও খেতে মন চাইছিল। আইসক্রিম খাওয়াবে? আইসক্রিম চালে চ্যালেঞ্জ করবে আরেকদিন? গরম পড়ছে, ভেবে দেখো। আমার ভাল লাগছে না। তুই বাবা আমাকে কেন টেনে তুললে? বাচ্চাগুলো ওখানে খেলবে। আমার শরীর ভালো লাগছে। গিয়ে খেলে আসো বাচ্চাগুলোর সাথে, দেখবে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। কি বলবো বন্ধুরা, আমার আর কিছু বলার নেই। তুমি আর কিছু বলবে? ঘুম পাচ্ছি। তাহলে ঘুমাও, ঘুমাও। তো যাই হোক বন্ধুরা, যাই বলি না কেন, আফটার অল সুস্মিতা আমার তো ওয়াইফ, তাই এইটুকুনি মানে আমি প্রাউড ফিল করি ওর ওপরে। আর যাই হোক, আমাদের কিন্তু খেয়ালটা খুব রাখে, সকাল বিকেল সন্ধে দুপুর যখনই হোক আমাদের কিন্তু খেয়াল রাখে। আর খেয়াল রাখে বলেই তড়িঘড়ি কিন্তু রান্নাঘরে চলে এসছে রান্নাবান্না করতে। যেহেতু দুপুরবেলা ওই রকম একটা ব্যাপার হয়ে গেছে, মানে সারাদিন ঘুমিয়েছে, দুপুরবেলা সেইভাবে কিছু রান্না করেনি, তাই এখন চলে এসছে রান্না করতে। তার মধ্যে ছেলে চলে এসছে, ছেলে চলে এসছে জিম করে। আর কে কে আছে? জল এসে নিয়ে যা, এসে নিয়ে যা। আর এই দেখো বন্ধুরা, সুস্মিতা রান্নায় মেতে উঠেছে। কি রান্না করছো? আর তুমি ভালো করেই জানো যে আমার শরীর একান্ত অসুস্থ না থাকলে আমি রান্নাঘরে আসি না, এরকমটা হয় না। কারণ আজকে শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, না হলে এরকম লাইফে এরকম কোনোদিন হয়নি যে এতক্ষণ ঘুমিয়েছি। হয়েছে কি না,
কোনো কিছু তো লাইফে প্রথমবার হয়, হ্যাঁ সেটাই। সেই ঘুমটা আজকে তোমার প্রথমবার এবং বিশ্ব রেকর্ড করলে। বিশ্ব রেকর্ড একদমই তাই। তো যাই হোক, এখন কি করছো আগে সেটা বলো। ডিমের ঝোল পাতলা করে, ওকে, ডিমের ঝোল আর গরম গরম ভাত। আচ্ছা। তোমরা তো ডিম প্রেমী মানুষ, তার জন্য ভাবলাম যে না ডিমের ঝোলটাই বানাই। ঠিক আছে, চলো রান্না করো। हाँ। मेरे को खाना पीना हो गया, अब सोने के लिए मैं बिस्तर पे आ गया, बिस्तर भी हो गया। उधर पे मेरा बेटा उस घर पे गेम खेल रहा है। তা যাই হোক বন্ধুরা, আজকে তো রান্না বান্না করলাম ডিমের ঝোল ভাত। সারাদিন যেহেতু সেইভাবে পেটে কিছু পড়েনি, সবাই তো অমৃতর মতন খেয়েছে, সারাদিন পর ভাত বলে কথা। আর তুমি আয়নায় দেখে দেখে কি করছো সোনা? তুমি শুতে আসবে না? आओ बिस्तर पे आओ। তা যাই হোক, শোবে তো? না একদমই না, শরীর খারাপ করবে। আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।